একটা দরকার, ছেলেমেয়েদের জন্য আপনার একটা রিক্রিয়েশনের জায়গা দরকার, একটা কমিউনিটি সেন্টার জায়গা আছে আমাদের এলাকায় 26-এ আমরা কমিউনিটি সেন্টার জায়গা রাখছি, ওটা কিছুই হয় না, ওইটা আমরা করবো। এই জায়গাটা নিচু ছিল, এখানে সিজনে প্লেয়াররা থাকে, ঘরও ছিল না, এগুলো আমরা করেছি। এই জায়গাটাও কেউ নিজের নামে লিখে, সুতরাং আমরা এইখানে খেলার জায়গাটা কাউকে দখল করতে দেব না। বাচ্চাদের খেলার জন্য আমরা এখানে এটা আপনারা সহযোগিতা করবেন, আমরা এটা সুরক্ষা করতে চাই। LHS 91 আমরা যখন LHS 91 ছেড়ে দিলাম তখন একটা প্রশ্ন বের হলো, প্রশ্নটা হলো যে RS-এর 40 একরের মধ্যে কিছু জমি ক্যান্টনমেন্ট বোর্ডের নামে উঠেছে, এই বালুচর সহ এই জায়গাগুলি। আরে ভাই, ক্যান্টনমেন্ট বোর্ডে কেন? এখন বলে যে তহসিলদার যে আপনার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে একটা NOC আনতে হবে। জানো ভাই, এই 1350 একর জমি DC অফিসে আমরা কোনো কাগজ আনি নাই। আমরা চেয়ারম্যান আর DC-রে বললাম, ভাই 35 বছর সাফার করছি আমরা, এখনই যখন এই যে জমির কাগজের জন্য যাবো, আপনার এলের লোকেরা করবো, ভাই অনেক তো দামে জিনিস পাওয়া গেছে, আপনি কিছু দেন, আপনি আমাদের দিবেন, আমরা এলাকায় কিছু দিচ্ছি না। এই জাগরণী ক্লাবে দিছি, আমরা আপনাদের অ্যালটমেন্ট দিচ্ছি, 1385 সারার কাগজ দিচ্ছি, গুদারঘাটের 92 জন ফ্যামিলিকে গুদারঘাট ক্লাব থেকে আমরা দিচ্ছি। কারো রাজুকে যাইতে হয় নাই, DC অফিসে যাইতে হয়। কেন যাইতে হয় নাই? গেলে সবার টাকা লাগতো। এবং ক্যান্টনমেন্ট বোর্ডে আমরা গেলাম, যাই আমরা দরখাস্ত দিলাম যে তোমরা যে বলতেছো তোমাদের জমি, তা আমরা বলি না, যে রেকর্ডে উঠলো কেমনে, তা আমরা এটা জানি না, পাকিস্তান সঙ্গে উঠেছে। ক্যান্টনমেন্ট বোর্ড ওখানে এক্সটেনশন করতে চাইছে। আমরা তোমরা কিনেও না, একারও করে তোমাদের না, তোমরা একটা ছাড়পত্র দাও। ওই সময় আমরা ক্যান্টনমেন্ট বোর্ড থেকে একটা ছাড়পত্র এনেছি, আনার পর কিন্তু এই 40 একরের ম্যাক্সিমাম হলো কি তাদের নামে নামজারি পাইছে ফিরা। তারপরে মহানগর জরিপে সবার নামে উঠছে। ওই ছাড়পত্রের পরেও দেখলাম, মাঝখানে শুনলাম যে এগুলি আবার নামজারি হয় না। তো এটাও আপনারা করাইতে পারেন নাই। এটা তো নিজের সমস্যা ঘরে নিয়ে বসে থাকলে হবে। আমাদের ছেলেমেয়েদের মাথায় এই সমস্যা আপনি দিয়ে যাবেন, এটা সমাধান হওয়া দরকার। এটাও ইনশাল্লাহ হয়ে যাবে। ওই ছাড়পত্র নিয়ে আমরা এটা করে দেবো। এটা অতীতের কাগজ। আমার তো ধরেন আমার এই 20 বছরের জীবন আপনারা জানেন, এই বাসা ওই বাসায় কোথায় কাপড় কোথায় রাখছে কি। তারপরে তো ধরেন আজকে 9.5 বছর দেশের বাইরে পলাতক, গুমের তালিকায় আমার নাম। আমি সিদ্দিক মিস্টার ছেলে সাহেবের কাছে গেলাম, রফিক ভাই দেখে বললো, তারেক সিদ্দিক সাহেব, উনি প্রথম বললো, তারপর বললো আমি পারবো না, পারবো আপনার আওয়ামী লীগে যোগ দেন, আপনারা নমিনেশন দেবেন। কোন কি ভাই, রাজনীতিটা না করি, MP হইতে চাই না, রাজনীতিটা করুন না, আমি সদস্যের ব্যবসা আছে করি না, এটা আমি জানি না, আমি গোপালগঞ্জের লোক, আমি গ্যারান্টি দিতে পারবো। তারপর যাই চলে গেলাম দেশের বাইরে। তো আমি অ্যাকচুয়ালি ওখানেও আমার বললো যে এরকম টাকা দিয়া আপনার নামজারি করতে হয়। তো যাই হোক, এগুলি সমস্যা থাকবে না। যখন আমরা ছোট ছিলাম তখন আপনারা বলেন নাই, আমরা নিজেরাই খোঁজ নিয়ে সমাধান করেছি। কোনো জায়গায় বিন্দু মাত্র করে টাকা পয়সা দিয়েছেন বলতে পারবেন না। আর এই ব্যাপারে আমি আপনারা বলবো, এটা ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, MP হই বা না হই, আপনাদের এটা বাস্তবিকতার সমস্যা সমাধান আমি করে দিই। কিন্তু দয়া করে যদি আপনাদের এই যে কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ভালো পছন্দ হয়েছে সিরাজ ভাই, কামাল ভাইকে, আর বেশি লোক লাগবে না। তাদেরকে আপনারা খালি খুঁচাবেন, 100 টাকাও কোনো জায়গায় খরচ করবে না, লাগলে ওটা আমি দেখব। টাকা কিন্তু দিবেন না যে টাকার বিনিময়ে করছে, নো, এটা হলো না। আমার লোক হোক, যার লোক হোক, রাজগর লোক হোক, DC-র লোক, এটা আমি বুঝবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমরা সকলে এখানে মিলেমিশে সুন্দরভাবে, তারপরে আমাদের একটা কাজ আছে, আমরা মিলেমিশে মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজ, এইটা আমরা এই এলাকা থেকে বিদায় করব। সেই জায়গায় আপনাদের আমার সহযোগিতা লাগবে। আপনারা এই দক্ষিণ পাটে একটা সোসাইটি করেন, যেখানে সোসাইটি নাই, সোসাইটি ভিত্তিক সমাজ গড়েন। তাইলে CCTV লাগাবো, গেট দিব, নাইট গার্ড দিব, আমরা কে কোথায় কি আকাম করে, কে কারে গুলি করে, কে মারে, সেগুলি আমরা বুঝতে পারবো এবং আমরা উন্নয়নের কাজও করব এবং মাদক সন্ত্রাস মুক্ত ঢাকা 11 করব। ওই জায়গায় আপনারা দল মতের বিশেষে, ইলেকশনের পর তার দল থাকবে না, জামাত যে করে
এই এনসিপি যে করে সবাই মিলে আওয়ামী লীগ করেন, যদি আপনার সুযোগ থাকে আমার এখানে আপত্তি নেই, কোনো আপত্তি নেই। রাজনৈতিক দর্শন আপনার বিশ্বাস আপনার থাকতেই পারে। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে স্থানীয়ভাবে রাজনৈতিক কারণে নিজেরা কষ্ট করেছি, তাকে হয়রানি করব না। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের